একদিন যুধিষ্ঠির জিজ্ঞাসা করছে ভগবানকে, ভগবান ও ভগবান, ভগবান তুমি তো বাঁশি বাজিয়ে সকলকে আকর্ষণ করেছ, কিন্তু সবাই আকর্ষিত হচ্ছে না কেন? ভগবান শ্রীকৃষ্ণ কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন। যথা সময়ে যুধিষ্ঠিরকে নিয়ে বনের মধ্যে গেলেন। যুধিষ্ঠির হঠাৎ করে দেখতে পেয়েছে বাবা যে একটা গাছের মধ্যে ওমা মৌচাক, মৌচাকে তো মধু হয়, একেবারে মধু টুক 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 করে পড়ছে। আর একজন লোক ছুটে গেছে, ছুটে গিয়ে মধুটা খাচ্ছে। ওমা ভালো কথা, মধু খাচ্ছে, কিন্তু বাবা সেই লোকটা কিন্তু দেখতে পাইনি কোথায় ছিল একটা অজগর সর্প। সেই অজগর সর্প ছুটে এসেছে, ছুটে আসছে সেই লোকটাকে খাবে বলে, গ্রাস করবে বলে। যুধিষ্ঠির ডাকতে চাইছে, এই যে শুনতে পাচ্ছ? ভগবান বলছে যুধিষ্ঠির আরো জোর করে ডাকো, এই যে শুনতে পাচ্ছ আমার কথা? ওই দেখো তুমি যে মধু খাচ্ছ, তোমার পিছনে একটা সাপ তোমাকে এক্ষুনি খেয়ে ফেলবে, সরে যাও, ওখান থেকে চলে এসো। কে শুনে কার কথা? লোকটা শুনতেই পেল না। ভগবান বলছে যুধিষ্ঠির একটু কাছে গিয়ে ডাকো, কাছে গিয়ে ডাকছে, এই যে কাছে গিয়ে বলছে, এই যে এই যে তুমি কি আমার কথাটা শুনতে পাচ্ছ? তুমি যে মধু খাচ্ছ, মধু খেতে খেতে মনে হচ্ছে তুমি একেবারে তোমার নেশা হয়ে গেছে, তো তুমি কি দেখতে পেয়েছো তোমার পিছনে একটা সাপ তোমাকে খাবে বলে বসে আছে? লোকটা অনেকক্ষণ পরে বলছে, দাঁড়াও দাঁড়াও, আরেকটু মধু খেয়ে নি। ওই যে আরেকটু বলতে গেল বাবা, তার মধ্যে সেই অজগর সাপটি বাবা সেই লোকটাকে গ্রাস করলো, খেয়ে ফেললো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তখন যুধিষ্ঠির হাই হাই করছে, সর্বনাশ, ভগবান লোকটাকে আমি বাঁচানোর এত চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না। হরিবল হরিবল। ভগবান বলছে যুধিষ্ঠির তুমি এত ডাকলে তবু লোকটা শুনতে পেল না। ওই মধুটা কিসের মধু মা? ওই সংসার রূপী মৌচাকের মধু আমরা অহদিশি নিশি পান করছি, অহদিশি নিশি পান করছি। পান করতে করতে আমাদের আশার তো শেষ নেই। রাধে রাধে। সংসার পেতেছি, সংসার পাতার সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে হয়েছে বাবা, ছেলে মেয়ে লালন পালন করছি, কৃষ্ণ ভজন করব। আচ্ছা আর কিছুদিন পরে কৃষ্ণ ভজন হবে, ছেলে মেয়েটাকে বিয়ে দিয়ে নি, ছেলে মেয়ের বিয়ে হলো, বলে এবার তো কৃষ্ণ ভজন করো, বলে না না আর কিছুদিন। ছেলে মেয়ের বিয়ে হলো, একটু নাতি নাতনির মুখ দেখে, নাতি নাতনি হলো, বলে এবার তো কৃষ্ণ চরণে আসি, বলে না নাতি নাতনি গুলো আরেকটু বড় হোক, তাদের বিয়ে খাবার তারপরে আসবো। এই বলতে বলতে আশা করতে করতে ওই মৃত্যুরূপ অজগর সর্বতাকে খেয়ে ফেললো। হলো ভজন সাধন হলো। যুধিষ্ঠির মহারাজ বললেন, ভগবান লোকটি আমার কথা শুনতে পেল না, আমি এতবার তাকে বাঁচানোর চেষ্টা করলাম, বলবে তুমি করবে কি করে? তুমি না আমায় জিজ্ঞাসা করেছিলে জি প্রভু তুমি বাঁশি বাজিয়ে সকলকে আকর্ষণ করেছো, কিন্তু সবাই তো আকর্ষিত হচ্ছে না, রাধে রাধে হবে কি করে? যাদের সংসারের প্রতি মধুর প্রতি এত আসক্ত হয়ে আছে যারা, তারা গোবিন্দ চরণে আসবে কি করে? তারা তো আসতে পারবে না মা। হরি বল মিঠাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে যখন মধু শেষ হয়ে যাবে, যখন মানুষ বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ আমরা সবাই হব, সেই বৃদ্ধকালে ভগবানকে ডাকলে হবে? হবে না। তাহলে
পরিপূর্ণভাবে ডাকতে হবে কখন না, যখন যৌবন, যৌবনকালে ভগবানকে ডাকতে হয়। কারণ এই সময়টা কামিনী কাঞ্চন সংসারের যে আবর্জনা সেইগুলো নিয়ে আমরা সবসময় মেতে থাকি। তাই রাধারানী বলছে সখীরে, রাধারানী বলছে সখীরে, যে ফুলটা এখনো ফোটেনি ফুটবো ফুটবো করছে, সেই ফুলটা তুলে আনবি, আর সেই ফুলটা আমি আমার গোবিন্দের চরণে দেব। সখীগণ পুষ্প চয়ন করে নিয়ে এলেন, ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের চাদোয়া মশারি, অমা ধূপ দীপ নৈবেদ্য কর্পূর তাম্বল সকল কিছু রাখলেন গোবিন্দ সেবার জন্য। যা যা প্রয়োজন সুন্দর করে সাজিয়ে নিয়ে রাধারানী আমার বসে আছে, আর এদিকে প্রাণ গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, আমি যে রাধারানীকে কথা দিয়েছি আমাকে তো যেতে হবে। তোমা আজকে যেমনি গোবিন্দ আমার যাবে বলে মনস্থির করেছেন, যেমনি একটা পদবার করেছেন, সঙ্গে সঙ্গে চরণের নপুর বেজে উঠেছে। গোবিন্দ নপুরকে বলছে, নপুর 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 আজকে বাজিস না নপুর। কেন বলছি? আজকে গোবিন্দ বলছে, ওরে নপুর তুই যদি আজকে বাজিস তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। আমি যে রাধারানীর কুঞ্জে যাব, রাধারানীর কুঞ্জে যেতে গেলি ওমা ওই যে চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখ দিয়ে যেতে হয়, তাহলে যে আমি চন্দ্রাবলীর কাছে ধরা পড়ে যাব। তাই গোবিন্দ আমার করুণ সুরে বলছে, নপুর আজকে যেন বাজিস না। তো নপুর বলছে, হে গোবিন্দ, তোমার চরণে বাজার জন্য তো আমার জন্ম হয়েছে, আর তুমি বলছো আমাকে বাজতে নিষেধ করছো? না না না, আমি তোমার কথা মানতে পারবো না। নপুর কে ছিল? গোবিন্দের চরণের যে নপুর কে ছিল? কর্ণবমণি আর বিশ্বাবসু। এই কর্ণবমণি একদিন গুরু চরণ সেবা করছে, চরণ সেবা করতে করতে নখের আঘাত লেগে গেছে বাবা। সঙ্গে সঙ্গে গুরুদেব অভিশাপ দিল যে কর্ণ, তুই যে গুরু চরণ সেবা করতে করতে যে আমার অঙ্গে আঘাত দিলি, তোকে আমি অভিশাপ দিলাম, পর জন্মে তুই ভেগলে জন্ম। শিষ্য বললেন, গুরুদেব তুমি আমায় অভিশাপ দিলে, আমি মাথা পেতে নিলাম। অভিশাপ যখন দিলি, এইবার আমায় আশীর্বাদটুকু করে দাও। তখন গুরুদেব বললেন, বেশ আমি আশীর্বাদ করলাম, প্রভু রামচন্দ্রের হাতেই তোর মৃত্যু। আশীর্বাদ করে দিল বাবা। এবার প্রভু রামচন্দ্র যখন সীতামাকে হারিয়েছে, বাবা রাবণ রাজা চুরি করে নিয়ে গেল, হা সীতা হা সীতা হা সীতা বলে কাঁদছে, ধনুকটা মাটিতে গিজিয়ে রেখে হা সীতা বলে যখন কাঁদছে, লক্ষ্মণ ঠাকুর দেখতে পেয়েছে। প্রভু রামচন্দ্রকে বলছে, দাদা দাদা ও দাদা, তুমি যে কাঁদছো, তোমার চোখের জলটা যখন মাটিতে পড়ছে তখন দেখো না কেমন লাল হয়ে যাচ্ছে। অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলেন, ধনুকটা যেমনি মাটি থেকে তুলেছে, দেখে ধনুকের নিচে একটা ব্যাং, সেই ব্যাংটাকে হাতে নিয়ে বলছে, করে তুই এত কষ্ট পাচ্ছিস, এত যন্ত্রণা পাচ্ছিস, এত কষ্ট পাচ্ছিস, তবুও বুঝে সহ্য করছিস, কেন একবার আমাকে জানাতে পারলি না? তখন সেই ব্যাং বলছি, যখন সর্পে আমায় ভক্ষণ করতে আসে তখন আমি চিৎকার করে তোমাকে জানাই, প্রভু তুমি আমায় রক্ষা করো, কিন্তু সেই স্বয়ং ভগবান আমায় মারছে, আমি আর কাকে জানাবো? তখন ভগবান বলছে, ওরে ব্যাং তুই বল তোর শেষ ইচ্ছা কি? বলে, আমার শেষ ইচ্ছা হলো আমার গুরুদেব যেন তোমার চরণ পায়। বলে, কে তুই? তোর এত গুরু
ভক্তি। প্রভু আমি হলাম কর্ণ, আমার গুরুদেব বিশ্বাস। গুরুচরণ সেবা করতে গিয়ে নখঘাতে চিমনি আচর লেগে যায়। গুরুদেব আমায় অভিশাপ করে আমি যেন ভেগুলে জন্ম নিই। আবার আশীর্বাদও করেছিলেন গুরুদেব আমার মৃত্যুটা যেন তোমার হাতে হয়। তাই প্রভু প্রভু আমার গুরুদেব যেন তোমার চরণ পায়। এই জগতে আমরা সবাই জানি যে গুরুর কৃপায় শিষ্য ভগবানের চরণ পায়, কিন্তু আজকে হলো তার উল্টো। আজকে শিষ্যের জন্য গুরুদেব ভগবানের চরণ পেল। ভগবান বললেন, কর্ণ শুধু তোমার গুরুদেব নয়, তুমিও আমার চরণ পাবে। তোমরা দুইজন দুই চরণে থাকবে, কিন্তু ছোট আর বড় হয়ে থাকবে। হরি বল। আজকে সেই নপুর বলছি, গোবিন্দ তোমার চরণে বাজার জন্য আমার জন্ম হয়েছে, আর তুমি বলছো তুমি আমায় নিষেধ করছো বাঁচতে, আমি পারবো না। তখন ভগবান বলছে, শোন নপুর, তুই যদি আজকে না বাজিস তোকে কোথায় রাখবো জানিস? তোকে আমি মাথায় তুলে রাখবো। বাবা বাবা গোবিন্দ, তুমি লক্ষ্য করেছ? দেখো তুমি আমার মস্তকে রাখবে বলছো তো, দেখো দেখো হে গোবিন্দ, গোবিন্দ হে দেখো একবার ভালো করে লক্ষ্য করে, তোমার বামে চূড়া কেমন হেলা রয়েছে, বামে চূড়া কেমন হেলা রয়েছে, চূড়া কেমন হেলা রয়েছে, বামে চূড়া কেমন হেলা রয়েছে, কি যেন মোর পানে চাইছে, চূড়া কেমন হেলা রয়েছে, ঠিকই যেন আমার পানে চাইছে, বামে চূড়া কেমন হেলা রয়েছে। তুমি দেখো দেখো তোমার চূড়া কেমন বাম দিকে হেলে আছে। দেখো ওমা, চূড়ার মনেও একদিন অহংকার হয়েছিল। মা যশোমতী একদিন ভগবানের চরণের নপুর আর মাথার চূড়া একই সঙ্গে খুলে রেখেছে। মাথার চূড়া নপুরকে বলছে, এই নপুর দূর হয়ে যা, দূর হয়ে যা বলছি, দূর হয়ে যা, আমার কাছে আসবি না। নপুর বলছে, কেন রে চূড়া? বলে, আমি থাকি ভগবানের মাথায় আর তুই থাকিস ভগবানের চরণে। নপুর তখন কেঁদে কেঁদে বলে, ওরে চূড়া, এই জগতে যত ভক্ত আছে সবাই তো গোবিন্দের চরণ চায়, কেউ তো গোবিন্দের মাথাটা চাই না। আর আজকে আমায় বলছিস আমাকে দূরে সরে যেতে? চূড়ার ভুল ভেঙে গেল। চূড়ার যখন ভুল তখন চূড়া কেঁদে কেঁদে বলছি, ওরে নপুর, তোর চরণ ধরে বলি, আমি তো কোনোদিন গোবিন্দের চরণ পাবো না। আমার গোবিন্দ যখন নিচে নিচে গোষ্ঠী যাবে, ওরে নপুর তোর কাছে আমি জানাই রাখলাম, যখন ভক্ত সঙ্গে আমার গোবিন্দ গোষ্ঠী যাবে, তখন জোর করে ধরা উড়িয়ে দিস, আমি মাথাটা নিচু করে রব, ওই ভক্ত চরণ পাওয়ার লাগি। ওরে নপুর, তোর কৃপা হলে আমার গোবিন্দ চরণে যদি মতি হয়। নপুর বললেন, একদিন তুই পাবি গোবিন্দের চরণ, যেদিন আমার গোবিন্দ যেদিন চন্দ্রাবলীর কুঞ্জে যাবে, হ্যাঁ সেদিন আমার রাধারানী মান করবে, সেই দিন তুই আমার গোবিন্দ চরণ পাবি না, গুরুর চরণ পাবি, শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ তুই পাবি। বলে, আমি গুরুর চরণ পেলাম বটে,
গুরুর চরণ পাবো বটে, কিন্তু আমি জগৎ গুরুর চরণ পাবো না রে। জগৎ গুরুর চরণ পাব না রে। আমি জগৎ গুরুর চরণ পাবো না রে। জগৎ গুরুর চরণ পাব না রে। গুরুর চরণ হরিবোল হরিবোল। আমি জগৎ গুরুর চরণ পাবো না রে। গরুর গরুর চরণ পাব বটে, ওরে নুপুরে আমি জগৎ গুরুর চরণ পাব না রে। আমি কত জনমে অপরাধী, আমি কত জনমে অপরাধী, আমি জগৎ গুরুর চরণ ও হরিবোল হরিবোল হরিবোল। জগৎ গুরুর চরণ আমি পেলাম না রে। দুপুর আমি কত জনমে অপরাধী, চোরা কাছে নপুর বলছি, চোরা এমন করে কাঁদিস না। তো আজকে নপুর বলছে, গোবিন্দ তোমার মস্তকে আমি যেতে চাই না। মানে শোন, আজকে যদি তুই না বাজিস তাহলে আমি তোকে বুকে রাখবো। এই বুকটা ও মা, তুমি আমায় বুকে রাখবে গোবিন্দ? শোনো শোনো, বক্ষ দেশ তুমি দান করেছ, বক্ষ দেশ তুমি দান করেছ, ওতে ভৃগুপদ চিহ্ন আছে। বক্ষ দেশ তুমি দান করেছ, আজ ভৃগুপদ চিহ্ন আছে। বক্ষ দেশ তুমি দান করেছ, ওতে ভৃগুপদ চিহ্ন আছে। বক্ষ দেশ তুমি দান করেছ, ওতে ভৃগুপদ চিহ্ন আছে। বক্ষ দেশ তুমি দান করেছ। তুমি আমায় বুকে রাখবে বলছো? তুমি তো একজনকে দান করে দিয়েছো। ওমা, ভগবানের এই বুকে ভৃগুমুনির পদচিহ্ন রয়েছে বাবা। রাধে রাধে। দেখুন, একদিন মুনিগণ সবাই মিলে তর্ক বাঁধিয়েছে বাবা। এ বলছে ব্রহ্মা ভগবান, ও বলছে বিষ্ণু ভগবান, কেউ বলছে শিব ভগবান। তো নিজেদের
নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে। তো বাবা ভিগুমণি বলছে আমি দেখছি কে ভগবান, যার মধ্যে ধৈর্য আছে সেই ভগবান। তোমার এই ভিগুমণি কি করলেন, প্রথমেই কোথায় গেলেন, ব্রহ্মলোকে। যেমনি ব্রহ্মা নাম ধরে ডাকলেন, ব্রহ্মা ক্রধান্বিত হলো, বলে না তুমি ভগবান হতে পারো না। শিব লোকে গেল, শিবকে দিকে প্রণাম করলো না, শিব ক্রধান্বিত হলো, বলে না তুমিও ভগবান হতে পারো না। বৈকুণ্ঠে গেলেন, দেখে ভগবান সাপের বিছানায় ঘুমিয়ে আছে। আমার সঙ্গে সঙ্গে এই ভিগুমণি কি করেছে বাবা, এক লাথি মেরেছে ভগবানের বুকের উপরে। মা লক্ষ্মী চরণ সেবা করছে, ভগবান আমার চমকে উঠেছে। চমকে উঠে লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী লক্ষ্মী তুমি আমার চরণ সেবা করো না, আর তুমি আমার চরণ সেবা করো না, আমার ভক্ত চরণ সেবা। প্রভু তুমি কি বলছো? ভগবান বলছে, লক্ষ্মী আমার পাথরে যদি কেউ আঘাত করে, পাথরের কি কিছু হয়? যে লাথি মারে তার তো কিছু হয়। আমা সঙ্গে সঙ্গে ভিগুমণি ভগবানের চরণে পড়েছে, ভগবান ভগবান আমি যে অপরাধ করেছি। না তুমি কিছু করোনি, তোমাকে দিয়ে তো আমি সব করিয়েছি। বলে আজ থেকে তোমার এই পদচিহ্ন আমার বুকের মধ্যে আমি রেখে দিলাম। ভক্তবন্ধী ভক্তিমতী মায়েরা, নপুর বলছে তুমি তোমার বক্ষ দেশ দান করে দিয়েছো, আমি বুকে থাকতে চাই না। বলে শোনে নপুর, আজকে যদি তুই না মাগিস তোকে আমি উরু পরে রাখবো। ও মা উরু পরে রাখবি? বলি উরু তোমার উরু থেকে যাবে বলো, উরু থেকে যাবে বলো, উরু থেকে যাবে বলো, উরু থেকে যাবে বলো, উরু থেকে যাবে বলো। উরু আমার শ্মশান হলো, উরু থেকে যাবে বলো, উরু তোমার শ্মশান হলো, উরু থেকে যাবে বলো। হরি এবার নপুর বলছে আমি তোমার উদ্দেশ্যে যাবো না, ওটা তোমার শ্মশান। শ্মশান কবে হয়েছে বাবা? যেদিন হিরণ্যকশিপুকে বধ করেছিল ভগবান উরু পরে রেখে। হরি বল হরি বল। তো আপনারা তো সবাই জানেন মায়েরা, তাই আমি যেতে চাই না, আমি চরণেই থাকবো আর চরণেই বাজবো। অভিসারে চলে সে কুঞ্জ মাঝে, রাধা কুঞ্জ মাঝে। ওই অভিসারে চলে শ্যাম কুঞ্জ মাঝে, রাধার কুঞ্জ মাঝে। অভিসারে চলে সে কুঞ্জ মাঝে, রাধার কুঞ্জ মাঝে। ওই অভিসারে চলে শ্যাম কুঞ্জ মাঝে, রাধার কুঞ্জ মাঝে। অভিসারে চলে সে কুঞ্জ মাঝে, রাধার কুঞ্জ মাঝে। রুনু ঝুনু নপুর বাজে, রুনু ঝুনু নপুর বাজে। অভিসারে চলে সে কুঞ্জ মাঝে, রাধার কুঞ্জ মাঝে। অভিসারে চলে শ্যাম কুঞ্জ মাঝে, রাধার কুঞ্জ মাঝে। চলে যা অভিসারে চলে শ্যাম কুঞ্জ মাঝে, রাধার কুঞ্জ। যেমনি চলে যাচ্ছে আমার গোবিন্দ, চন্দ্রাবলী আমার এসে দুয়ারে দাঁড়িয়েছে। বধূ
অবধূ এই পথে নীতি করো গতাগতি নুপুরের বধূ হে এই পথে নীতি করো গতি নপুরের ধ্বনি শুনি। করো রাধা শনেবা আমারে নইরা আমি নিশি জাগি একা কি করো রাধা শনিবার আমারে নইরা আমি নিশি জাগিয়ে কাহিনী। করো রাধা শনেবা আমারে নইরা আমি নিশি জাগি একা কি বধূ হে তুমি নাকি জগতের নাম, বলো তুমি যদি জগতের নাম হবে হে গোবিন্দ, বলো আমি কি জগৎ ছাড়া হলাম, আমি কি জগৎ ছাড়া হলাম। বলো আমি কি জগৎ ছাড়া হলাম, বলো আমি কি জগৎ ছাড়া হলাম। তুমি যদি জগতে না হবে, বলো আমি কি জগৎ ছাড়া হলাম। তুমি যদি জগতের নাথ হবে, আমি কি জগৎ ছাড়া হলাম। চন্দ্রাবলী আমার গোবিন্দ চরণী চরণ ধরে কাঁদছে প্রভু, প্রভু প্রভু গো, তুমি যদি জগতের নাথ হবে তাহলে বলো আমি কি জগৎ ছাড়া, আমি তো এই জগতের মধ্যেই আছি। তুমি নিতই নিতই রাধারানীর কুঞ্জে চলে যাও। বধূ তুমি কোনদিন আমার কুঞ্জে আসো না। ভক্ত যখন নয়নের ছবি গলিত করে কাঁদছে, ভগবান কি আর স্থির থাকতে পারে? ভক্তাধীন ভগবান ভক্তের কাছে বাধা পড়ে গেল। হরি বল, হরি বল। ওমা চন্দ্রাবলী নিজ কুঞ্জে নিয়ে গিয়ে আমার গোবিন্দকে সেবা দিচ্ছে, আর এদিকে রাধারানী আমার বসে আছে কুঞ্জ মাঝে। ললিতাকে ডেকে বলছে, ললিতা রে, হরি বল। রাধারানী বলছে, সখী তাই সখী, আমার মনে হয় বধূ আর আসবে না। আমি বধূর লাগিয়া সে জমি ছাইনো গাথিনো ফুলের তাম্বুল সাজিনো দীপ জালিনো মন্দির হইল মন্দির হইল বধুর লাগিয়া সে যোগী ছাইনু আমি গাথিনু ফুলের মালা তাম্বুল সাজিনু দীপ জালিনু মন্দির
সব ইল পাছে সব হইল রসিক নগর গুণের সাগর রসিক নগর গুণের সাগর কহে না মিলল কহে না মিলল কহে না মিলল শাশুড়ি ননদী বঞ্চনা শুনিয়া আমি আইন গাহন অবনে বড় সাদ মনে এ ভরা যৌবনে আমি মিলিব বধূ আসনে মিলিব বধূ আসনে মিলিব আমার আশা পূরণ অনারে আমার আশা পূরণ হলো না রে আমার আশা পূরণ অনারে আমার আশা পূরণ হলো না রে আমার মনের আশা মনে রইল আমার আশা পূরণ হলো না রে কহে না মিলল কহে না মিলল কহে না সখী রে আমার মনে হয় আমার বধুয়া আসিবে আসিবে না রে। আসিবে না রে। মরমী 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 আমি আমার বধুর জন্য দেখ কত সুন্দর করে মালা গাঁথা আমার বধুর গলায় পরাবো বলে কিন্তু দেখ এই মালা গাঁথা আমার সামনে আমার মনে হয় আমার বধূ আর আসবে না। সখীরা বলছে রায় এত অধৈর্য হলে চলে? তুই না কৃষ্ণ চরণীর দাসী, আমার করে কাঁদিস না। জানিস ললিতা, ললিতা এই মালা গাথা না আমার সার হলো। আমি সারা নিশি জেগে রইলাম, এলো না তো শ্যামা, এলো না তো শ্যামা, এলো না তো শ্যামা। আমি সারা
গাথা মালা মালায়া রাধারানী কাঁদছে। ললিতা বিশাখা বলছে অমন করে অধৈর্য হোস না রানী, বধূ যতক্ষণ কথা দিয়েছে তোর কাছে অবশ্যই আসবে। অমা সখীরা বলছে রাধে তোর বধূ আসবে বলে আসলো না, যদি এই প্রভাত সময়ে আসে তোর বধূকে তুই গ্রহণ করবি কেন? আমি সাদরে গ্রহণ করব। এই যে তোকে কথা দিয়ে তোর কাছে আসলো না তাতে কি হয়েছে? কত সরল মন আমার রাধারানী, গাও গাও গুণ শ্রীকৃষ্ণ গুণ সরল করি আমন, এই তৃণ ভবনে এমন দয়ালু না দেখি রাধারানী বলছে সুখী এই মানা কথা কি আমার সার হবে? এদিকে প্রাণ গোবিন্দ আমার ভক্তের কাছে বাধা পড়েছে, আজকে সব উল্টো সেবা হচ্ছে বাবা। আমার রাধারানী সেবা করতে করতে ঘুমিয়ে গেছে গো। ঘুমানো ঘরে কি আর ভগবান থাকে? থাকে না। যেমনি চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার এসে দাঁড়িয়েছে রাধারানীর কুঞ্জে। আমার গোবিন্দকে এমন করে সাজিয়েছে গোবিন্দকে আর চেনা যাচ্ছে না। ললিতা বিশাখাকে বলছে এই যে এই বিশাখা ওই দেখ দাদা বলরাম আসছে, বুঝতে দে। ভগবান বলছে ও ললিতা আমাকে চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না? একটু ভালো করে আমার দিকে চেয়ে দেখ। আমি বললাম তোমাদের সামনা করবো, চিনতে পারছো? ও মা বলো হে গোবিন্দ বলো না। বলি এমন করে তোমায় কে সাজালো, এমন ভাবে তোমায় কে সাজালো, এমন ভাবে তোমাকে সাজালো, এমন ভাবে তোমায় কে সাজালো। বলো বলো হিসাব লাগো কোন করে তোমায় কে সাজালো। বলো বলো হিসাব না গো এমন ভাবে কে সাজালো। ও মা তোমার পরনে দেখছি নীল শাড়ি কেন? চন্দ্রাবলী নিজের শাড়িটা গোবিন্দকে পরিয়ে দিয়েছে। গোবিন্দ তো লক্ষ্য করেনি। এবার না ভাবে তুমি তো নীল শাড়ি পরো না, তো তুমি নীল শাড়ি পরেছো কেন? বলে কি বলি গোবিন্দ আমার ম্যানেজ করছে বলে দেখি কি বলছে মা। বলে দাদার আমি একই সঙ্গে শুয়েছিলাম, ভুল করে দাদার শাড়িটা পরে এসেছি। বাবা ও গোবিন্দ ভালো করে দেখে বলো দেখি দিদির শাড়ি না দাদার শাড়ি? দিদির শাড়ি না দাদার শাড়ি, শাড়ি না দাদার শাড়ি, দিদির শাড়ি না দাদার শাড়ি, শাড়ি না দাদার শাড়ি, শাড়ি না দাদার শাড়ি। গোবিন্দ ভালো করে দেখে বলো এটা দিদির শাড়ি না দাদার শাড়ি? আচ্ছা বেশ মেনে নিলাম। তোমার অধরে কাজল কেন?
সর্বাঙ্গে নখঘাতের চিহ্ন কেন, ললাটে সিঁদুর কেন, একসঙ্গে এতগুলো প্রশ্ন করেছে ললিতা বিশাখা। বলে ও মানে সিঁদুর, আর তুমি আসবে কখন বলেছিলে, আর আসছো কখন? বলে আর বলো না, কালকে রাত্রিবেলা আমার মদন জ্বর হয়েছিল। হরি বল, আমি আসবো কিভাবে? কাল আমার মদন জ্বর হয়েছিল, সেই জন্য তো আসতে পারিনি। রাধে রাধে। বলছে বেশ, সেটা না হয় মেনে নিলাম, তোমার মদন জ্বর হয়েছে, তাহলে তোমার সর্বাঙ্গে যে এই নখঘাতের চিহ্ন এগুলো কোথা থেকে এলো? বলে আসতে গিয়ে না ওই কাটা বনে পড়ে গিয়েছিলাম। বলে তাই নাকি, কাটা বনে পড়েছিলে? হ্যাঁ। বলে হ্যাঁ গো। তাহলে তোমার ললাটের সিঁদুর? আর বলো না, মানে সিঁদুর ওই যে আমি আসছিলাম, আসার সময় হরগৌরীর পুজো হচ্ছিল বাবা, হ্যাঁ ওই প্রসাদী স্বরূপ তিলকটা পরিয়ে দিয়েছে। বলে বাহ, সর্বনাশটা ওই জায়গাটাই ঘটলো বাবা। এইবার ওই চন্দাবলীর সখী এসে দাঁড়িয়েছে, হ্যাঁ গোবিন্দ দেখছে সর্বনাশ। গোবিন্দ এই যে, গোবিন্দ বলছে পদ্মা তুমি এমন করে আমাকে হাটে হাড়িটা ভেঙে দিও না। বলি তুমি তুমি চুপ কর। চুপ করবো কেন? আমি কি চুরি করেছি নাকি চুপ করে থাকবো? বেশ তো কত নিশিতে চন্দাবলীর কুঞ্জে ছিলে, নিশি যাপন করলে, চরণে নপুর পরালে, হ্যাঁ শাড়ি পরিয়ে দিলে, কত কিছু করলে, হ্যাঁ তো আমাদের চন্দাবলী এক চরণের নপুর পাচ্ছে আর এক চরণে পাচ্ছে না। নপুরটা কোথায় গেল? তুমি কি নিয়ে এসেছো সঙ্গে করে রাধারানীকে পড়াবে বলে? রাধারানী আমার কুঞ্জ থেকে সব শুনছে কিন্তু বাবা, ঘটনাটা এই জায়গাটাই ঘটে গেল। এই যে মান যে লীলা আমরা শুনি, রাধারানী কিন্তু গোবিন্দ এতক্ষণ যা বলছিল ঠিক ছিল। যেই পদ্মার মুখে এই কথাটা শুনলো, রাধারানী আমার মানিনী মান করে বসলেন। বলে আমি তোমার মুখ আর দেখতে চাই। মানটা করলো কেন? ও মায়েরা, আপনারা মান করেন? মান করেন? রাধে রাধে। মান করেন? বলে আমাদের মান আর রাধারানীর মান এক হলো। হরি বল। রাধারানী মানিনী মান করে বসলেন। রাধারানী কিসের জন্য মান করলেন? রাধারানী মনে মনে বললেন, হে গোবিন্দ, যে কৃষ্ণ সেবা বোঝে না, তুমি গেছো তার করছে, তাও আমি মেনে নিলাম। রাধারানী চন্দাবলীর কুঞ্জে গোবিন্দ গিয়েছিল বলে মান করেনি বাবা। রাধারানী কি জন্য মান করলেন? বলে যে জন্য গোবিন্দ পেয়ে, গোবিন্দ সোনা পেয়ে, এই জাগতিক জগতের তুচ্ছ সোনা খুঁজতে সখীকে পাঠিয়ে দেয় তোমার কাছে, যে গোবিন্দ সেবা বোঝে না। তুমি সারা নিশি তার কুঞ্জে কাটিয়ে এলে গোবিন্দ। গোবিন্দ আমার বুঝতে পারলেন রাধারানী মান করেছে। আজকে রাধারানী সখীদেরকে বলছে, সখী ওকে চলে যেতে বল, আর মুখও দেখতে চাই না, সব প্রবঞ্চক মিথ্যাবাদী লম্পট। তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন মা জ্বালাতে এলে? তুঝি ভোমরা লাজ লাগে না, বাসি ফুলে মধু ছিছি ভোমরা লাজ লাগে না, বাসি ফুলে কি মধু এলো। শোনো বলি রসময় হয়ে গেছে অসময়। শোনো বলির সময় হয়ে গেছে অসময়। বয়ে গেলে কি খোদার সময়, ভালো লাগে কি সুধা দিলে? বয়ে গেলে কি খোদার সময়, ভালো লাগে সুধা দিলে। তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন মা জ্বালাতে এলে? ছিছি ভোমরা লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মিলে? ছিছি ভোমরা লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মিলে। বলে ওকে চলে যেতে বল। হরি বল। চলে যেতে বল রে ওহা, নামে নাই মোর সুর। চলে যেতে বলবি উহার নামে নাই যে সুর।
চলে যেতে বলনি উহার নামে নাই যে সুখ। যে মতি নারীর সনে পাইয়াছিলে সুখ। ওগো যে মতি নারীর সনে পাইয়াছে সুখ। আর যে মতি নারীর সনে পাইয়াছিলে সুখ। আর যে মতি নারীর সনে পাইয়াছিল সুখ। বলে ওকে চলে যেতে বল। আর ও চলে গেলে ও যেখানে বসে আছে ও যখন উঠে চলে যাবে তখন ভালো করে গোবর জল দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিবে। রানো কি অন্তর কি আন্তরে রায় কি অন্তর রায় কি আন্তরে রায় কি অন্তর ভাব বুঝি মাধব রায় কি আন্তরে ভাব বুঝি মাধব তুতলে এ ভাব রাধে কৃপা করো বলে পদ তালে এ ভাব নিলোটা আই রে। রাধে ক্ষমা করো বলে পদ তালে 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 আই ক্ষমা করো বলে পদ তালে এ ভাব নিলোটা আই রে। প্রাণ গোবিন্দ আমার আজকে রাধারানীর অন্তরের ভাব বুঝতে পেরে রাধারানীর চরণে আছাড় খেয়ে পড়লেন। ওগো রাধে, রাধে ক্ষমা করো, রাধে তুমি আমায় ক্ষমা করো। প্রাণ গোবিন্দ আমার রাধারানীর চরণে গিয়ে আছাড় খেয়ে পড়লেন। রাধারানী মানিনী মান করে বসে আছেন, গোবিন্দের দিকে ফিরেও চাইলেন না। গোবিন্দ আমার রাধারানীর দিকে ফিরেও চাইলেন না। কেন মা? রাধারানী মানিনী মান করেছে। সরগরল খণ্ডন নম শির শিবন্দন দেহি। আর লিখতে পারছেন জয়দেব, আর লিখতে পারলেন না, কলম থেমে গেল। জয়দেব মনে মনে চিন্তা করলেন, আলা ভোলা গোয়ালিনীর চরণ আমি কিভাবে গোবিন্দের মাথায় দেব? না, আমি ভক্ত হই, আমি কিছুতেই পারবো না। গোবিন্দ আমার বললেন, জয়দেব তুমিও সেই ভুল করলে। তুমি হয়তো জানো না আমি রাধা দাস, আমি রাধা দাস। ইহাতে সত্য যার কোটি কল্প তরু ভজয়ে আমারে বিধান ভজনা তা। আমি যে রাধা রানী কেনা দাস, তুমি কি জানো? ভক্ত লিখতে পারলেন না, বড় চিন্তায় পড়ে গেল জয়দেব। পদ্মাবতীকে বলছে, পদ্মা আমায় একটু তেল দাও, আমি স্নানটা করে আসি। জয়দেব বাবা স্নান করতে চলে গেল। ভগবান আমার জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীর কুঠিরে এসে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? স্বামী, তুমি তো এখনই গেলে, তুমি আমার এখনই ফিরে এলে। পদ্মা, আজকে আমি বাড়িতেই স্নান করব, তুমি স্নানের ব্যবস্থা করো। আমি পথে যেতে যেতে যে শ্লোকটা আমার মনে পড়ছিল না, সেটা মনে পড়ে গেছে। আজকে মা পদ্মাবতী আজকে নিজের প্রতি
রূপে জগৎপতিকে সেবা দিচ্ছেন, স্নান করিয়ে দিলেন। পদ্মা, রাধা গোবিন্দকে তো সেবা দিতে হবে। প্রত্যেক দিন জয়দেব আগে গোবিন্দের সেবা দেয়, তারপরে পদ্মা রাধারানী। আজকে উল্টো সেবা দিচ্ছে, নিজের সেবা আজকে নিজেই দিচ্ছেন। আজকে ভগবান আমার আগে দিন রাধারানীর সেবা, তারপরে নিজের সেবা দিয়ে, রাধা গোবিন্দের সেবা দিয়ে এবার নিজে প্রসাদ পেলেন। আর গোবিন্দ বলছে, পদ্মা তুমি এবার প্রসাদ পাও কেন স্বামী? আমার যে নিত্য কর্ম তোমার চরণ সেবা করা, আজকে তুমি আমায় চরণ সেবা থেকে বঞ্চিত করবে? ভগবান দেখছি পদ্মা যদি আমার চরণ সেবা করে তাহলে আমি ভক্তের কাছে ধরা পড়ে যাব। পদ্মা আমার গীত গোবিন্দমটা নিয়ে এসে দাও, আর আজকে তোমার চরণ সেবা করতে হবে না, তুমি প্রসাদ পাও। গোবিন্দ আমার বাঁকা হতে লিখে দেবে, দেহি পদপল্লব মোদারা, দেহি পদপল্লব মোদারা। অসমাপ্ত গ্রন্থ সমাপ্ত করে অন্তর্ধান হলেন। পদ্মাবতী প্রসাদ পাবে, প্রসাদ পেতে বসেছে, ঠিক সেই সময় আসন জয়দেব এসে উপস্থিত হয়েছে। পদ্মাবতীকে দেখে চমকে উঠলেন। পদ্মা, একি তুমি প্রসাদ পেতে বসেছ? তুমি জানো না তুমি কি সব ভুলে গেলে? এখনো রাধা গোবিন্দের সেবা হলো না, আমার সেবা হলো না, আর তুমি প্রসাদ পাচ্ছ? ছি ছি পদ্মা, আমি তোমার কাছে তো আশা করি। পদ্মাবতী বলছে, কে আপনি আমার সঙ্গে ছলনা করতে এলেন? ছলনা? এই জয়দেব তো বৈষ্ণব বাবা। কি বলছো পদ্মা? আমি তোমার সঙ্গে ছলনা করবো কেন? আমি তোমার স্বামী। বলে না, আপনি আমার স্বামী হতে পারেন না। আমার স্বামীকে আমি স্নান করিয়েছি নিজ হাতে, আমার স্বামী রাধা গোবিন্দের সেবা দিয়েছে, নিজে প্রসাদ পেয়েছি, আমি শয়ন কক্ষে রেখে এসেছি। জয়দেব বলছি, পদ্মা যদি কেউ তোমাকে ঠকিয়ে থাকে সে আমি নই, যে আগে এসেছে সে তোমাকে ঠকিয়েছে। জয়দেব বৈষ্ণব তো বুঝতে বাকি রইল না। পদ্মা, কোথায় তুমি তাকে রেখে এসেছো? আমাকে নিয়ে চলো। কেন? শয়ন মন্দিরে শয়ন কক্ষে আমি শয়ন করিয়েছি। আমাকে গীত গোবিন্দম দিতে বললো, আমি গীত গোবিন্দম দিলাম। মানে এই দেখো, আমি তোমার স্বামী। তুমি যে তেলের বাটি দিয়েছিলে আমার হাতে এখন আছে, আগে যে এসেছিল তার হাতে কি তেলের বাটি ছিল? বলে না তো। চলো পদ্মা, তাকে কোথায় রেখে এসেছো আমাকে দেখাবে। সে যে অধরা, সে আর থাকে। জয়দেবী তাড়াতাড়ি করে ছুটে গিয়ে গীত গোবিন্দ খুলে দেখে, পাখা করে পাখা লেখা, প্রাণ গোবিন্দ এসে আমার লিখে গেছে, দেহি পদ পল্লব। পদ্মা, আমাদের গৃহে কে এসেছিল জানো? আমাদের কুঠিরে কে এসেছিল জানো? কে? স্বামী। পদ্মা, তুমি বড় ভাগ্যবতী। কেন জানো? তুমি নিজের দেহপতি ভেবে তুমি জগৎপতির সেবা দিলে। পদ্মা, অন্ন ব্যঞ্জন রন্ধন করে ভগবান
ভগবানকে সেবা দিলে সেটা হয় প্রসাদ। আর সেই প্রসাদ যদি কোনো ভক্ত পায় সেটা হয় মহাপ্রসাদ। তুমি বড় ভাগ্যবতী, তুমি গোবিন্দের চরণ পেলে। হরি বল হরি বল। পদ্মা গো লুলি দাও না, দাও দাও প্রসাদ আমায় দাও গো। ওগো দাও দাও প্রসাদ আমাকে দাও গো, পদ্মা দাও না প্রসাদ আমায় দাও গো। পদ্মা দাও দাও প্রসাদ আমাকে দাও গো। ওই প্রসাদ পেয়ে জন ধন্য করি, পদ্মা দাও দাও আমার প্রসাদ দাও গো। প্রাণে গোবিন্দ আমার রাধারানীর চরণ ধরে কতই না সাধলেন, কিন্তু বাবা কৃপা হলো না। গোবিন্দ বুঝতে পারলেন রাধারানী আমার অন্তরে গোবিন্দকে আস্বাদন করছে, অন্তরের গোবিন্দটাকে নিয়ে গোবিন্দ আমার চলে গেলেন। আমার যেমনি গোবিন্দ আমার চলে গেল, আর কি মান থাকে? যতক্ষণ ভগবান থাকে ততক্ষণ জীবের মান থাকে, অভিমান থাকে, অনেক কিছু থাকে। ভগবান যখন চলে যায় আর কি মান থাকে বাবা? থাকে না। তখন সঙ্গে সঙ্গে রাধারানী সুখসারীর কথা কতক্ষণ শুনতে পেল। অমা সুখ বলছে, শাড়ি তুমি না বলো তোমার রাধারানী কৃপাময়ী দয়াময়ী? ও গো জগত বল্লভ কৃষ্ণ চরণ ধরিয়া, জগত বল্লভ কৃষ্ণ চরণ ধরিয়া ফিরে না চাহিল রায় কি গো সহিয়া। দেখে ও দেখলো নারায় কি বাসাব হইয়া। সারিপতি সুখে তখন কহিছে বচন, এই রাধার গুণ তুমি করহ বর্ণন। কলহ এইবার সারি সুখমুখী শুনে রাধারানী বলছে, ললিতা ললিতা, বিশাখা বিশাখা আমার বধূ কোথায়? ও মা, যখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পেরোবাল সুচার বদনে ফিরে না চাহিলি তোমার নিঠুর মাইয়া, তোমার নিঠুর মাইয়া। কেন একবার ফিরে চাইলি নারায়ণ? কেন একবার ফিরে চাইলি না দায়? করে চাইলে না গো যেত না রে, একবার ফিরে চাইলে না রে। ওরে চাইলে না গো যেত না রে। একবার ফিরে চাইলে না। কুঞ্জনিক
সহি মানিরা কোন জনে কষই মানিনি জনিক সহি মানিরা কোন জনে কষই মানিনি মঝুমন জীবন মঝুমন জীবন করেছে জুড়া কোন জনিক সহি মানিরা কোন জনিক সহি মানিরা কোন জনিক সহি সখীরা বলছে রাধে চিন্তা করিস না শোন শোন কেন চিন্তা করছিস আমরা এক একজন এক এক সখী কারিগর প্রেম কারিগর শোন শোন প্রেম কারিগর মোরা যত সখীগণ প্রেমকারী গরমরা যত সখীগণ প্রেম কারিগর মোরা যত সখীগণ প্রেমকারী গরমরা যত সখীগণ এবার ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন ও গো ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন সোনাতে সোহাগ দিয়া সোনাতে মোরা সোনাতে সোহাগ দিয়া সোনাতে মুরা রসের পাইনি দিয়া রসেতে মিশা রসের পাইতিরা রসেতে মিশা ভালোই জানি ভালোই জানি ভালোই জানি আমরা ভালোই জানি ভাঙা গড়ার গড়ন আমরা ভালোই জানি ওরে ভাঙা গড়ার গড়নে আমরা ভালোই জানি ওই ভাঙা গড়ার গড়ন আমরা ভালোই জানি ভাঙা গড়ার গড়নে আমরা ভালোই জানি চিন্তা করিস না রানা আমি যাব আর তোর বধূকে তোর কাছে নিয়ে এসে দেব চিন্তা করবি না হরি বল রাধারানী বলছে আমার মাধবকে এনে দে শুনি রাধে রাধে এইবার বৃন্দাবতী চলেছে কোথায় গোবিন্দ দর্শন জিতি কোন জড়গতি মন্থর কোন জড়গতি মন্থর জলগতি মন্থর চলো তো বড় নারী চলো তো বড় নারী যাই গান বংশী তত বনহি বনহেরি বংশী মত মনই মনহি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড কুণ্ড তীরে মদনকুণ্ড তীরে সমান হেরিয়া সঘন হইল হি কিনারে হইল হি কিনারে দুটি যাচ্ছে কোথায় মা শ্যাম কুণ্ড মদন কুণ্ড রাধা কুণ্ড তীরে যাই দ্বাদশ বন হেরিয়া সঘন শৈল হি কিনারে গোবিন্দ মান যমুনার তীরে বসে রাধা নাম লিখে রাধা নামের উপরে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বৃন্দা চলে যাচ্ছে মা এবার গোবিন্দ আমার বৃন্দাকে দেখতে পেয়েছে ডাক দিচ্ছে বৃন্দা ও বৃন্দা বৃন্দা ও বৃন্দা বৃন্দা দেখছে ও মা। কে তুমি আমাকে ডাকলে তুমি কি জানো না পথে নারী বিপর্জিতা আর তুমি আমার নাম ধরে বৃন্দা বৃন্দা বলে ডাকছো মানে দেখো দেখো আমি অন্য কেউ নয় আমি হলাম তোমাদের সামনে ও মা তো তোমার এমন অবস্থা কেন বৃন্দা আমার আমার রাধারানীর কাছে নিয়ে চলো আমার রাধারানী যে মান করেছে আমি যে রাধারানীর কাছে নিতে চাই তোমাকে নিয়ে যাবো কেন না 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 তাহলে তুমি মনে কি করতে এসেছো বলো মা আমি ফুল তুলতে এসেছি গো ফুল তুলতে ফুল তুলতে কি ফুল না কৃষ্ণকলি ফুল ও মা গোবিন্দ বলছে কৃষ্ণকলি ফুল তুলতে এসেছো বৃন্দাবনে তো আমি একাই কৃষ্ণকলি আছি তাহলে তুমি আমাকে নিয়ে চলো বলছে শোনো শ্যাম তোমাকে নিয়ে যেতে পারি যদি তুমি যোগী সাজতে পারো যোগী সাজতে হবে বলে কিভাবে সাজবো না ভোলানাথকে স্মরণ করো তিনিই তোমাকে যোগীর বেশে সাজিয়ে দেবে হরিবল হরিবল
বলছি আমি তো কোনোদিন আমি কিভাবে ডাকতে হয় আমি তো কিছুই জানি না। বলছে কিচ্ছু ডাকতে হবে না, কিছু জানতে হবে না, একটা বিল্লপত্র নিয়ে এসে নম শিবায় বলে দিলেই হবে। তো বিল্লপত্র কোথায় পাবো? মানে তুমি এখানে বসো, আমি একটু নিয়ে আসছি। গোবিন্দ আমার আর সহ্য হচ্ছে না। ওমা গোবিন্দ আমার যেমনি বৃন্দাবতী চলে গেছে, আর ওই যমুনার শ্যাওলা দল দিয়ে হ্যাঁ দিয়েছে আমার ভোলানাথের চরণ। নমনি শ্যামনি শ্যামহে সগুণা গুণহি অমহি সগরণ ভরণ রণনীর জিত দুর্জয় দয়িত পুর প্রাণমামি শিব শিব কল্পতরু। ওম নমঃ শিবায়। 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 হর পার্বতী কৈলাসে দুজন বসে আছে। পার্বতী বলছে স্বামী কোন আনাদি তোমায় পুজো করছে? এই শ্যাওলা দল ওই সেবার আমার কিছুই জানে না। তখন ভোলানাথ বলছে পার্বতী আজকে আমায় কে পূজা করছে জানো? যে কোনোদিন কাকুকে পুরো পূজা করেনি। হ্যাঁ বলে কে গো? বলে সে হলো আমার গোবিন্দ। বলি শোনো কেন তোমায় পুজো করছে, কেন তোমায় ডাকছে? বলে কারণ আছে। শ্রী রাধা করেছে মা যাবে ভাঙাইতে। শ্রীরাধা করেছে মা যাবে ভাঙাইতে। আর শ্রী রাধা করেছে মা যাবে ভাঙাইতে। ও শ্রীরাধা করেছে মা যাবে ভাঙাইতে। আর তাই তো দেখেছে আমার যোগী সাজাইতে, তাই তো দেখেছে আমায় যোগী সাজাইতে। তোরে যোগী সাজাইতে তাই তো দেখেছে আমার যোগী সাজাইতে। তাই তো দেখেছে আমায় যোগী সাজাইতে। বলে আমি তোমার সঙ্গে যাব। হর হরির মিলন আমি অনেকদিন দেখিনি। হ্যাঁ এবার ভোলানাথ পার্বতীকে সঙ্গে নিয়ে গোবিন্দর কাছে এসে দাঁড়িয়েছে। তখন বলছে গোবিন্দকে বলছে গোবিন্দ হ্যাঁ বলি সামান্য একটা নারীর জন্য এত কিছু করতে হবে? যেই কথা বলেছে গোবিন্দ বলছে শোনো মা বড় ঘরের বড় কথা ছোট করে রটে। বড় ঘরে বড় কথা ছোট করে রাখে। আর বড় ঘরের বড় কথা ছোট করে রটে। আর বড় ঘরে বড় কথা ছোট করে রাখে। ঘরের ছোট কথা বড় করে রটে। ছোট ঘরের বড় কথা ছোট কথা রটে। হরি বল শুনে বলতে হবে। বলছে বড় ঘরের বড় কথা ছোট করে রটে। বড় বড় ঘরে কত কিছু ঘটে যায় বাবা, দেখবে কেউ শুনতেই পায় না। আর ছোট ঘরে যদি একটু কিছু হয়েছে একেবারে বড় করে গিয়ে উঠেছে। হ্যাঁ ওমা কেন বলো পতির বুকে রাখলে চরণ। পতির বুকে রাখলে চরণ। রাখলে কেন পতির বুকে রাখলে চরণ। বলো বলো মা জননী পতির বুকে রাখলে চরণ। বলে বলে মা জননী পতির বুকে রাখলে চরণ। আগো পতির বুকে চরণ রাখে তুমি রাখলে কেন? মা আমার লজ্জায় পড়ে গেছে যেই কথা বলেছি। হ্যাঁ হরি বল হরি বল লজ্জায় পড়ে গেছে। এবার ভোলানাথ কি করলেন? গোবিন্দকে সুন্দর করে যোগী বেশে সাজিয়ে দিলেন। আমার গলায় দিয়ে দিলেন ফুলের মালা, খুলে দিয়ে হাড়ের মালা, পিতবেশ খুলে দিয়ে বাঘের ছাল পরিয়ে দিলেন, জটা তৈরি করে দিলেন, হাতে ডুমরু দিয়ে দিলেন, সিংহা দিয়ে দিলেন, ওমা সুন্দর করে সাজিয়ে দিলেন। এইবার পার্বতী কোনটা হর কোনটা হরি চিনতে পারছে না। সর্বনাশ মাথায় পা হয়ে গেল। আমি তো কৈলাসে ফিরবো, তো কোনটা আমার স্বামী আমি তো চিনতে পারছি না। তখন পার্বতী বলছে বেশ আমার স্বামী তো বিল্লপত্র ভালোবাসে আর গোবিন্দ তুলসী পত্র, তো বিল্লপত্র আর তুলসী পত্র দিয়েছে বাবা। তো তুলসী পত্র গেছে ভোলানাথের চরণে আর বিল্লপত্র গেছে গোবিন্দ চরণে। দেখো তুলসী কাঁদে গো
তুলসী কাঁদে গো আই গৌর হরি বল হরি বল। তুলসী কাঁদে গো ওরা চরণ ভালো লাগে না বলে তুলসী কাঁদে গো। ওই চরণ ভালো লাগে না বলে তুলসী কাঁদে গো চরণ ভালো লাগে না বলে তুলসী কাঁদে গো। তুলসী কাঁদছে, তুলসী হরি বল কাঁদছে কেন না? ওই গোড়া চরণ ভালো লাগছে না বলে। এবার গোবিন্দ আমার তুলসীটাকে তুলে নিলেন, ভোলানাথ বিল্লপত্র তুলে নিলেন। এইবার মা কি হলো? মা পার্বতী ভোলানাথকে নিয়ে কৈলাসে চলে গেল। বৃন্দাসী দেখছে সর্বনাশ। ও গোবিন্দ, তোমাকে এত সুন্দর করে সাজালো কেন? ভোলানাথ এসে সাজিয়ে দিয়ে গেছে। বলে তুমি আমায় চিনতে পারছো? ও মা, আমি তোমার কাছে দাঁড়িয়ে আছি, আমি তোমায় বললাম যোগী সাজতে, তুমি আমাকেই বলছো আমি তোমায় চিনতে পারছি না? শোনো, তুমি চলে যাও তোমার মায়ের কাছে। এই জগতে মায়ের থেকে আপনার কেউ হতে পারে না। মা যদি তোমায় চিনতে না পারে তাহলে তুমি জানবে তোমার সাজাটা ঠিকঠাক হয়েছে। এইবার হরি বল রাধে। এইবার গোবিন্দ আমার কি করলে? মা যশোমতীর কাছে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছে ভিক্ষাম দেহি মা, তো মা গো ভিক্ষা দাও। মা যশোমতী দিচ্ছে বাবা। হ্যাঁ রাধে, আমার যোগী এসেছে, নবীন যোগী। আহা হা, যোগীকে দর্শন করে বলছি মায়ের মন তো বুঝতে পারছি। বলে যোগীকে দেখতে তো ঠিক আমার গোপালের মতো। বাবা বলছি তোমার বাড়ি কোথায় গো? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? তুমি থাকো কোথায়? তোমাকে দেখতে না আমার গোপালের মতো, তোমার মতো একটা ছেলে আছে, নাম তার গোপাল। শোনো, সে যদি এখন এখানে থাকতো না তোমার সঙ্গে মিথ্যা বাতিয়ে দিতাম। তুমি এখানে একটু বসো, আমি আমার গোপালকে একটু ডেকে নিয়ে আসি। গোবিন্দ দেখে সর্বনাশ, আমি তো ঘরেই আছি, মা আবার কোথায় আমায় খুঁজতে যাবে? মা তোমায় যেতে হবে না, তুমি পরে যাবে। না 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 না, তুমি একটু বসো বাবা, আমি যাবো আর আসবো। মা আমার খুঁজে এলেন, গোপালকে কোথায় পাবে? গোপাল তো ঘরেই আছে। গোপালকে পাবে কোথায়? বলছে বাবা গোপালকে আমি পেলাম না, তুমি যদি আবার কোনোদিন আসো সেদিন তোমার সঙ্গে মিথ্যা পাঠিয়ে দেবো। দিলে কি হবে জানো? আমার মা বলা না তুমি একবার মা বলে ডাকবে, আমার গোপাল একবার মা বলে ডাকবে। মা ডাক শোনায় আমার আর ফোড়াবে না। মা, ও মা ভিক্ষা দাও মা। বলে শোনো, আজকে আমি তোমাকে উদর পরিপূর্ণ করে ননী সেবা দেব। মা আমার কি করলেন? ননী সেবা দিলেন। সেবা দিই হরিবল হরিবল একটুখানি প্রসাদ তুলে রাখছে। বলে মা প্রসাদটা কি করবে? বলে কেন আমরা প্রসাদ খাবো, আমার গোপালকে খাওয়াবো। বলে না মা, ওই প্রসাদ তুমি পেও না। একদিন কি হয়েছিল জানো মা? আমার যে মা হরি বল ওই যোগীর প্রসাদ রেখে আমাকে খাইয়েছিল, সেই জন্যই আমি যোগী হয়ে গেছি। তাই তুমি ওই প্রসাদ আর খেও না মা, রেখো না। বলে কি করবো প্রসাদ? না, যমুনায় গিয়ে ভাসিয়ে দিয়ে এসো। যমুনায় আমার দুটি কর বাড়িয়ে নিলেন গোবিন্দের প্রসাদ। মা চিনতে পারলো না। এইবার যোগীর বেশ ধরে এইবার জটিলার ভবনে গিয়ে দাঁড়িয়েছে প্রাণ গোবিন্দ ভিক্ষাম দেহি মা। জটিলা দেখছে বাবা নবীন যোগী এসেছে, চাল ডাল কিছু আলু তরি তরকারি নিয়ে এসেছে, নিয়ে এসে দিতে আসছে। গোবিন্দ বলছে মা গো, আমি চার তার হাতে নিই না, আমি চার আমি তার হাতে। আর জানো মা, আমি বিধবার হাতে নিই না। তো এখানে আমার মায়েরা হয়তো অনেকে দুঃখ পেয়ে থাকবেন যে মা বিধবার কথা বলো। বিধবা কারা? যারা কৃষ্ণ বিদ্বেষিনী, তারা হচ্ছে বিধবা। যারা হরি কথা শোনে না, কৃষ্ণ কথা বদনে বলে না, তারাই হচ্ছে বিধবা। তাই গোবিন্দ বলছে মা, তোমাদের ঘরে যদি কোনো সধবা রমণী থাকে তার হাতে আমি ভিক্ষা নিতে পারি। আর শোনো মা, সেই সধবা রমণীর মুখ দেখে আমি সকল কিছু বলে দিতে পারি। তার স্বামীর মঙ্গল অমঙ্গল আমি সকল কিছু বলে দিতে পারি। বলে বেশ বেশ বেশ, দাঁড়াও আছে।
আন্দরমহলে গিয়ে বলছে বৌমা যাও দাঁড়িয়ে যোগী এসেছে তুমি ভিক্ষা দিয়ে এসো। রাধারানী বলছে মাগো তুমি যোগীকে ভিক্ষা দিতে বলছো? না না যোগী ভিক্ষা দিতে বলো না, বলো যোগী ভিক্ষা দিতে বলো না। যোগী ভিক্ষা দিতে বলো না, যোগী ভিক্ষা দিতে বলো না। যোগী সেজে রাবণ রাজা ত্রেতায় হরে নিল সীতা। যোগী সেজে রাবণ রাজা তেতাই হরে নিল সীতা। সেই ভাই আজও আমার গেল না, গেল না। যোগী ভিক্ষার কথা যোগী ভিক্ষার কথা বলো না, যোগী ভিক্ষার কথা বলো না। মায়েরা যোগী বেশি রাবণ রাজা মাকে হরণ করেছিল না, তুমি যোগী ভিক্ষা দিতে বলো না। শোনো বৌমা শোনো, আমি তোমায় আদেশ করছি তুমি ভিক্ষা দিয়ে এসো। এইবার রাধারানী আমার চাল ডাল নিয়ে যেমনি যোগীকে ভিক্ষা দিতে যাবে, ওমা মাথায় ঘোমটা দেওয়া আছে তো রাধারানী, হরি বল হরি বল। এবারে গোবিন্দ আমার বলছে রাধে তুমি একবার ভালো করে চেয়ে দেখো, আমি তো ওই তন্দুর ভিক্ষা নিতেই আসিনি। বলি মান ভিক্ষা দাও গো রাধে, অন্য কিছু চাই না আমি, মান ভিক্ষা দাও গো রাধে, মান ভিক্ষা দাও গো রাধে। রাধারানী বলছে বধূ তুমি এসেছো? বলে হ্যাঁ আমি এসেছি, তুমি আমায় মান ভিক্ষা দাও। রাধে রাধে তুমি আমায় মান ভিক্ষা দাও। হরি বল হরি বল। যেই কথা বলেছে বলে শাশুড়ি রয়েছে ননদিনী রয়েছে, আমি কি করে যাবো বলে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, চিন্তা করো না। যদি লাগে বলছে মা ও মা শোনো আমি তো গণনা করতে পারি, তো শোনো তোমার বৌমাকে যে আমি গণনা করে বলবো তোমার সংসারের মঙ্গল অমঙ্গল, তোমার ছেলের মঙ্গল অমঙ্গলের কথা, কিন্তু তোমরা আমার কাছে থাকলে হবে না, আমাকে একটা ঘরের মধ্যে রাখতে হবে, নির্জনে আমি বলবো। হরি বল। তোমরা একটু দূরে চলে যাও, আমি তোমার বৌমাকে যা বলার বলবো। যেমনি একাকিনী রাধারানী আমার যোগীকে নিয়ে ওমা ঘরের মধ্যে গেলি। হরি বল হরি বল। রাধারানী আমার কি করলো, এইবার তন্ডুল ফেলিয়া ধনী বধ বলে নিল, তন্ডুলে ফেলিয়া ধরি ওভে বলে নিল, আর তন্ডুল ফেলিয়া ধনী বধ বলে নিল। তন্ডুলে ফেলিয়া ধরি ওভে বলে নিল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলে, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলে, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল, হরি 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 হরি। এখানে রাধা আর গোবিন্দের মিলন হলো। হরি বল হরি বল। তো মায়েরা আমাদের এবার বিদায় নিতে হবে। হরি বল হরি বল। আমাদের সময় খুব অল্প, একটা ভজন আমরা গাইবো, না, দুটো নাই ভাই, কারণ আমাদের আসর ধরতে হবে, ডায়মন্ড হারবার যেতে হবে, এমনি সময় অনেকটা পার হয়ে গেছে। রাখালি রাজা বলে দে না ভিজিটিং কার্ড আছে আমাদের কাছে, যদি কারো প্রয়োজন হয়। কোথায় বৃন্দাবন,
গান করবো না, হচ্ছে না। সবাইকে তুলতে হবে। সব হাতে একটা করে মোবাইল ধরে রেখেছে, কি যুগ এলো রে বাবা, হরি বল। সবাই দুটি বাহু তোলে, রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ও রাখাল রাজা ও বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। জলানিতে যায় রাখালে রাজা বলে দে না, দুটো বাহু তোলো সবাই, বাহু আছে যাতে সবার, সবাই এদিকে। কোথায় গেল ঠাকুর, বাহু তোলো। রাখালে রাজা বলে দে না, তোমরা বলো তো দেখি, আমার সঙ্গে বলো। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ও রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আমাকে আসর ধরতে হবে। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো গোসাই, আমার সঙ্গে গাইতে হবে কিন্তু। আমার চিকন কালা এলো হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো ও সই, আমার চিকন কালা এলো কই, কই গো চিকন কালা এলো হোলি খেলবো না খেলবো না খেলবো না গোসাই, আমার চিকন কালা এলো কই গো চিকন কালা এলো কই গো চিকন কালা এলো কই।
চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, ও গোসাই আমার চিকন কালা এলো কই, ওই গো চিকন কালা এলো কই। হোলি খেলবো না, খেলবো না, খেলবো না এ গোসাই, চিকন কালা এলো কই কই গো, চিকন কালা এলো কই। চিকন কালা আছে তো হোলি খেলা হইতো, ও চিকন কালা আসিত, হোলি খেলা হইতো। আমার চিকন কালা আছে তো হোলি খেলা হইতো। ও চিকন কালা আসিত, হোলি খেলা হইতো। হোলি খেলবো না লো। এভাবে হোলি খেলবো সবাই মিলে একসঙ্গে বিদায়টা জানি হরি বল। হোলি খেলবো না লো, কি হলো এভাবে ধরে থাকলে বসতে হবে সবাই। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো ও গোসাই আমার চিকন কালা এলো কই। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো গোসাই আমার চিকন কালা এলো কই গো, চিকন কালা এলো কই গো, চিকন কালা এলো কই গো, চিকন কালা এলো কই কই গো, চিকন কালা এলো কই। চিকন কালা এলো কই